মেজি কোন গেটটা খুলবে কি করে জানবো? আসো, এই তো কোথায় যাচ্ছি এখন বলবো না, একদম ছাদে পৌঁছাই তারপরে বলবো তোমাদের কোথায় এসেছি। কি ভালো লাগছে তোমাদের বলে বলতে পারবো না, মানে যতটা বড় ছাদ, পুরো ছাদ জুড়েই হচ্ছে একদম গাছে ভর্তি। দিদি হচ্ছে এই এনাদের বাড়ি গাছের দেখাশোনা করে, বিকালের দিকটা করে ও আসে এরকম গাছের দেখাশোনা করে। তোমরা শুধু একবার ঘুরে দেখো, মানে কত একটা করে সব ফটো তুলে নেবে লাস্টে। এত রকমের ফুলের গাছ দেখছো, মেয়েদি সব কটা নাম জানে, আর কি করে দেখো তোমরা, মানে পুরো ছাদ, বিশাল বড় ছাদ, পুরো ছাদ জুড়ে একদম পুরো গাছে ভর্তি। সাদা বেগুন আছে। এই গোলাপ ফুলের এই গোলাপ ফুলের কালারটা দেখো, যতটা সুন্দর ফোনে বোঝাই যাচ্ছে না। নাম হচ্ছে কি? ক্লাইনথাস। মেজি নামও মনে রেখেছে। ডায়ান্থাস হচ্ছে ওই যে ওই। আর এইগুলো এই যে ছোট ছোট গুলো, তোমাদের তো একটু আগেই বললাম যে মেজদি এনাদের বাড়ি হচ্ছে গাছের দেখাশোনা করতে প্রত্যেকদিন বিকালবেলায় কাজে আসে। তো এই বাড়ির বৌদি ভাই একদম পুরো গাছ প্রেমী। ফ্লাওয়ার এক্সিবিশনে একদম কিন্তু ফার্স্ট হয়েছিল আর ফার্স্ট প্রাইজ এনেছে, দেখিয়েছিল আমাকে কোন কোন গাছগুলোতে ফার্স্ট প্রাইজ পেয়েছে। লঙ্কা শুধু সাইজটা দেখো কি মোটা, আর এই ফুলটার নাম শোনো খালি, এই ফুলটার নাম ডায়ান্থাস। বেগুন হয়েছে দেখো, শুধু বেগুন দেখো গাছটার মধ্যে কত হয়েছে। আর আমি অত চাষ করছি বেগুন হচ্ছে না। আমরা একটা বেগুন একটা টমেটো হয় তাই নিয়ে লাফালাফি করি। মেজি দেখো কত রকমের গাছ দিয়েছে, দানা দিয়েছে, এর ভেতরে অনেক রকমের গাছ আছে, মানে গাছের ডাল ভেঙে ভেঙে দিয়েছে। এটা কি গাছ মেজি? কলিয়াস। কলিয়াস। মেজি সব নাম জানে, আমাকে বলছে ঠিকই, আমি ঘরে গিয়ে সব নাম ভুলে যাবো। আমি তো লাগাবো না, ঘরে যাই, ঘরে গিয়ে তোমাদের দেখাবো যে কি কি গাছ দিয়েছে, কি কি দানা দিয়েছে। ঠিক বেরিয়ে চলে আসবো ওই মুহূর্তে দেখো বৌদি ভাই কিন্তু একদম মিষ্টি নিয়েছে হাজির। প্রথমে জিজ্ঞাসা করছিল কফি খাবো কিনা, তখনই বারণ করেছিলাম যে না এইসব ব্যবস্থা করতে হবে না, এক্ষুনি বেরিয়ে যাব। কিন্তু তারই ফাঁকে কখন যে নিচে গিয়ে আবার এই মিষ্টি নিয়ে চলে এসেছে বুঝতেই পারিনি। আমাকে আর কর্তামশাইকে দুজনকেই কিন্তু মিষ্টি দিয়েছিল। আছে পোড়া হচ্ছে এক থাপ্পড় দাও বললে কোলে বসিয়ে নেবো। খুব একটা ঠান্ডা নেই গোপন, কিছুই দেখা যাবে না। এটা দেখাই মেজি হচ্ছে গজা কিনে দিল, ব্যাগে একটু ঢুকিয়ে দে, শুধু চোখ আর দাঁত দেখা যাচ্ছে সবার। চলো টাটা। টাটা টাটা, অন্ধকারেই টাটা। হ্যাঁ, তো বাড়ি চলে এসেছি, এখন সময় হচ্ছে 1:45 বাজে। আর ওই আসার সময় একটু ঘুগনি এনে দিয়েছি, মা বাবা খাবে, ঘুগনি এনে দিয়েছি। আপনি পারো না, গরম গরম খান, ঠান্ডা হলে ভালো লাগবে। দেখো মেজি হচ্ছে এই গাছের চারাটা দিয়েছে। আমি একটা গাছেরও নাম তোমাদের বলতে পারবো না, কারণ আমার মনে নেই। আর এই ফুলটা যখন আমি এনেছিলাম কিচ্ছু হয়নি, সারা রাস্তা কিচ্ছু হয়নি, কিন্তু মায়ের জন্য ঘুগনি নেবো বলে নামতে গেছি জানো, আর আমার জ্যাকেটের চেনে আটকে, আর এই ফুলের পাপড়িগুলো প্রায় 7-8খানা পাপড়ি ছিঁড়ে গেছে, ওই জন্য ন্যাড়া ন্যাড়া লাগছে, নাহলে খুব সুন্দর লাগছিল ফুলটা। এই ফুলের একটা গাছ দিয়েছে,
আর এই পাতাবাহারি গাছ দিয়েছে। সব কটা গাছেরই নাম আমাকে মেসি বলে দিয়েছে, কিন্তু আমার কিচ্ছু মনে নেই। তোমাদের বলছিলাম না যে সব ভুলে যাবো, সব ভুলেই গেছি যথারীতি। তো এই হলো পাতাবাহারি গাছ দিয়েছে। এই একটা অন্য পাতাবাহারি গাছ, এটা যেহেতু অনেকক্ষণ আগে তুলেছিল তো ওই জন্য নেতিয়ে গেছে। আর এই একটা গাছ দিয়েছে, ছোট্ট ছোট্ট ফুল হয়েছে। এই একটা পাতাবাহারি, এইটা আলাদা পাতাবাহারি। আর এইগুলো কি গাছ আমার একটারও নাম মনে নেই। আর একটা আর এ হলো একটা পুদিনা পাতার ডগ দিয়েছে। সব কটা বসিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, পুদিনা পাতা দিয়েছে। এই হলো এত কিছু গাছ দিয়েছে মেজি। আর চলো মা কি রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই। হেভি হয়েছে, ভোলা মাছের ঝাল, সরষে বাটা দিয়ে আর ভাত। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আগামীকাল আরো একটা নতুন ব্লগের সঙ্গে হাজির হয়ে যাব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল আরো একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা মাপু, টাটা বলো। টাটা, গুড নাইট। টাটা। খুব বিজি। আমার গুড নাইট বলুন। গুড নাইট। এখানে দানা রয়েছে কম।